নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। পশ্চিমবঙ্গের কোথায় কোন ইন্ডাস্ট্রি রয়েছে আর কোথায় কোন ইন্ডাস্ট্রিয়াল পার্ক রয়েছে এই নিয়ে কথা বলতে প্রথম এপিসোডে আমরা আলোচনা করেছিলাম পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক, বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক, বরজোড়া ইন্ডাস্ট্রিয়াল পার্ক, হলদিয়া ইন্ডাস্ট্রিয়াল পার্ক, রঘুনাথপুর ইন্ডাস্ট্রিয়াল পার্ক, শালবনী ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সাঁকরাইল রাবার পার্ক, ঋষি বঙ্কিম শিল্পোদ্যান, খড়গপুর সাইকেল পার্ক, গোয়ালতোড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক, নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল পার্ক, বজবজ গার্মেন্টস পার্ক, পরিধান গার্মেন্টস পার্ক, শিল্পাঙ্গন লাইট ইঞ্জিনিয়ারিং পার্ক, ওয়েস্ট বেঙ্গল হোশিয়ারি পার্ক, রিজেন্ট গার্মেন্টস অ্যান্ড অ্যাপারেল পার্ক, ইত্যাদি ইত্যাদি। কাজেই প্রথম এপিসোডটা যদি না দেখে থাকেন তাহলে ঝট করে গিয়ে ওপরে আই বাটন ক্লিক করে প্রথম এপিসোডটা দেখে আসুন। এবার আসছি আজকের দ্বিতীয় পর্বে। আগের এপিসোডে যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলোর কথা বলেছিলাম তার সাথে এবার প্রাণীজ প্রোটিন ইন্ডাস্ট্রিও কিন্তু পশ্চিমবঙ্গে একটা বড় ভূমিকা পালন করছে। ভারত সরকারের সদ্য প্রকাশিত পশুপালন পরিসংখ্যান 2024 অনুসারে বাংলা এখন দেশের সর্বোচ্চ মাংস উৎপাদনকারী গোটা দেশের মধ্যে, যা 12.62%। দুধ উৎপাদনে পশ্চিমবঙ্গের বার্ষিক বৃদ্ধি দেশের সর্বোচ্চ, সারা দেশের গড় বৃদ্ধি 3.78%। অন্যদিকে পশ্চিমবঙ্গের গড় বৃদ্ধি 9.76%। ডিম উৎপাদনে আমাদের বার্ষিক গড় বৃদ্ধি 18.07%। পাশাপাশি জাতীয় গড় 3.18%। চলুন এবার দেখা যাক বাকি ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলো কোথায় কোথায় রয়েছে এবং কি কি রয়েছে। বিধাননগরে উত্তর 24 পরগনায় 13 একরে বিস্তৃত EIGMEF অ্যাপারেল পার্ক, হাওড়া ডিস্ট্রিক্টের উশানিতে 21 একরে বিস্তৃত কোনা ইন্টিগ্রেটেড গার্মেন্ট পার্ক, হাওড়ার সাঁকরাইলে 50 একরে বিস্তৃত সুধা দাস ফুড পার্ক সাঁকরাইল। এরপর হাওড়ার সাঁকরাইলেই 54 একরে বিস্তৃত কান্দুয়া ফুড পার্ক, আবারও সেই সাঁকরাইল হাওড়ায় 34 একরে বিস্তৃত সাঁকরাইল ফুড পার্ক 3, আবারও হাওড়ার সাঁকরাইলে 60 একরে বিস্তৃত সাঁকরাইল পলি পার্ক। এখানে উল্লেখযোগ্য সংস্থাগুলির মধ্যে মেগাফ্লেক্স প্লাস্টিক্স, এলকোয়াস পেন্টস, ওয়েল বার্জার কোটিংস, ডাব্লিউ হাঙ্গার হাইড্রোলিক্স, রোলেক্স টেকনোলজিস, টেন্টি মার্কেটিং, অ্যাকিউরেট পলিমার্স, টেকনো ইন্ডিয়া এবং ইত্যাদি ইত্যাদি। অন্যদিকে আঙ্কুরহাটি হাওড়ায় 6 একরে বিস্তৃত জেমস অ্যান্ড জুয়েলারি পার্ক, যেখানে উল্লেখযোগ্য সংস্থাগুলির মধ্যে সেনকো গোল্ড লিমিটেড, ক্যালকাটা জেম অ্যান্ড জুয়েলারি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, জৈন জুয়েলার্স এক্সেট্রা এক্সেট্রা। নদিয়াতে 358 একরে বিস্তৃত হরিণঘাটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক, পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে 205 একরে বিস্তৃত খড়গপুর জেনারেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক, যেখানে উল্লেখযোগ্য সংস্থাগুলির মধ্যে রয়েছে টাটা মেটালিক্স, ফ্লেন্ডার মেকানেল এক্সেট্রা। জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ফুলবাড়ি গ্রামে 32 একরে বিস্তৃত ফুলবাড়ি ইন্ডাস্ট্রিয়াল পার্ক, জলপাইগুড়ির দেবগ্রামে অবস্থিত 107 একরে দেবগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পার্ক, জলপাইগুড়ির বিন্নাগুড়িতে 25 একরে বিস্তৃত শিল্পব্রত ইন্ডাস্ট্রিয়াল পার্ক, আর এই জলপাইগুড়িতেই রয়েছে ইন্ডাস বলরাম ইন্ডাস্ট্রিয়াল পার্কও। চলে আসছি হাওড়ায়। 48 একরে সাউথ সিটি আনমোল ইনফ্রা পার্ক, দক্ষিণ 24 পরগনার আমতলায় 125 একরে বিস্তৃত আমতলা ফুড পার্ক, হাওড়ার আঙ্কুরহাটিতে 21 একরে বিস্তৃত রিজেন্ট এসএমই ইন্ডাস্ট্রিয়াল পার্ক, হাওড়ার আঙ্কুরহাটিতেই 24 একরে বিস্তৃত সৃজন ইন্ডাস্ট্রিয়াল লজিস্টিক পার্ক, আবার সেই হাওড়ার আঙ্কুরহাটিতে 2000 একরে বিস্তৃত জালান কমপ্লেক্স। এছাড়া আরও কিছু ছোট বড় ইন্ডাস্ট্রি যেমন আমতা ইন্ডাস্ট্রিয়াল পার্ক, উলুবেরিয়া ইন্ডাস্ট্রিয়াল পার্ক, রানীহাটি ফাউন্ডারি পার্ক, ডানকুনি ইন্ডাস্ট্রিয়াল পার্ক, বাগনান ইন্ডাস্ট্রিয়াল পার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগের এপিসোড আর এই এপিসোড মিলিয়ে আমরা বেশ কয়েকটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক সম্বন্ধে জানলাম গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের অভ্যন্তরে। কিন্তু মডার্ন জেনারেশন চাইছে পশ্চিমবঙ্গের বুকে হেভি ইন্ডাস্ট্রিজ লাইক ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ। এই মুহূর্তে ডেটা সেন্টার, সেমিকন্ডাক্টর, এমনকি কার ম্যানুফ্যাকচারিংয়ের মতন বড় বড় ডিমান্ড কিন্তু রয়েছে এই রাজ্যের জন্য। আর এই সমস্ত ইন্ডাস্ট্রিগুলোই তৈরি করবে প্রচুর পরিমাণে ব্লু কলার আর হোয়াইট কলার জব, যাতে স্যালারির মাত্রা আরও বাড়বে। আমাদের রাজ্যে কিন্তু ট্যালেন্টের অভাব নেই, রয়েছে অভাব বড় ব্লু কলার আর হোয়াইট কলার জবের। যে পরিমাণ ইঞ্জিনিয়ারিং সেক্টরে বা আইটি সেক্টরে আমরা এডুকেটেড হচ্ছি, সেই পরিমাণ জব কিন্তু এখনও জেনারেট করতে পারেনি আমাদের রাজ্য। কাজেই রাজ্যের দায়ের মধ্যে পড়ে এই সমস্ত বড় বড় ইন্ডাস্ট্রি, অর্থাৎ সেমিকন্ডাক্টর,
আইটি ইন্ডাস্ট্রিতে আরও বেশি বুম চাই এবং অন্যদিকে হেভি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি এই রাজ্যে তৈরি করতে হবে, যাতে এই সমস্ত কোম্পানি বা অ্যাসোসিয়েশনের সাথে যোগ দিয়ে আরও বেশি হোয়াইট কলার আর ব্লু কলার জব তৈরি হতে পারে আমাদের রাজ্যের অভ্যন্তরে। এবং এর ফলে ব্রেন ড্রেইনের যে প্রবণতা সেটা অনেকাংশে কমবে। ব্রেন ড্রেইন অর্থাৎ যেই সমস্ত ট্যালেন্টেড কিন্তু নিজের রাজ্যে এই সমস্ত ম্যানুফ্যাকচারিং রিলেটেড বড় বড় জব নেই দেখে তাদেরকে পাড়ি দিতে হয় অন্য রাজ্যে। ওয়েল, আজকের মতন এ পর্যন্তই। দেখা হবে পরের এপিসোডে অন্য কোনো বিষয় নিয়ে।